আর প্রত্যেকটা কথা সহজ সরল এবং সিম্পল ভাষায় বলবো। যেই জিনিসটা যে টপিকটা আজকে বুঝাবো খুবই ছোট্ট একটা টপিক। জাস্ট টপিকটা ছোট হইলেও কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। সো টপিকটা যদি ছোট হয় কিন্তু এটার ঝাল বোম্বাই মরিচের মতো হয়ে যাবে। ঠিক আছে। তো আমরা চলেন আমরা আজকে আমাদের টপিক শুরু করে দিই। ফার্স্ট অফ অল আমি আমার পেনটা নিয়ে নিচ্ছি। আমি আমার পেনটা নিয়ে নিলাম এবং এখান থেকে আমি পেইন্ট নিয়ে নিচ্ছি। পেইন্ট পেইন্ট নিয়ে নিচ্ছি। ঠিক আছে। চলেন চলেন এবার আপনারা যারা আছেন নোট করে ফেলবেন এবং আমি ইনশাআল্লাহ কাল সকালের মধ্যে কি ব্যাপার কাল সকালের মধ্যে আমি ক্লাস লিঙ্কও দিয়ে দিব। ঠিক আছে। এই যে যারা ফোন দিচ্ছে না তারা হচ্ছে ইউটিউবের ভিডিও দেখে আসছে আসছে বুঝছেন। আচ্ছা দেখেন। সো আমরা আজকে যেটা শিখবো আমরা আপনারা সবাই জানেন মার্কেটের মধ্যে এই মেসেজ অপশন অফ করেন। হাবি জাবি মেসেজ দিয়া মেসেজের মধ্যে গুতাগুতি করলে আর কথাগুলো শুনতে পাবেন না। মেসেজে গুতাগুতি অফ করেন, টালতে পাল্টে করেন না, খুব মনোযোগ সহকারে ক্লাসটা শুনেন। আমি তো বললামই বুলেট হবে আজকে, বুলেট। বুলেট মানে বুঝেন, বুলেট হবে। মাস্টার্স ক্লাসের মধ্যে তো এখনো যাই নেই। মাস্টার্স ক্লাসের আগে যা শিখাবো 1000% মার্কেট থেকে প্রফিট নিতে পারবেন। ঠিক আছে। মাস্টার্স ক্লাস করলে তো বলবেন ভাইয়া আর কিছু লাগবে না, আপনি এবার অফ যান, যা শিখাইছেন এগুলো এনাফ আমাদের জন্য। আমরা এইগুলোর প্রফিট নিয়ে শেষ করতে পারি না। আবার মাস্টার্স ক্লাসের যদি শিখান তখন তো মার্কেটে আগুন ধরাবো ডিরেক্ট। ঠিক আছে। তো চলেন এবার আমরা চলে যাই মার্কেটের মধ্যে। এবার আমরা ছোটবেলায় শিখেছিলাম মার্কেটের মধ্যে 3 ধরনের মার্কেট থাকে। একটা হচ্ছে আপ ট্রেন্ডের মার্কেট, একটা হচ্ছে ডাউন ট্রেন্ডের মার্কেট, একটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। আজকের ক্লাসের যে শিওর শটটা আমার চ্যানেলের মধ্যে ফার্স্ট অফ অল এই ফার্স্ট শিওর শট যাবে। আপনারা জানেন আমি কখনো ইন্ডিকেটর ওয়াইজ কোনো ট্রেডিং শিখাই না, ইন্ডিকেটর ওয়াইজ কোনো সিগন্যাল দিই না। কোনো ইন্ডিকেটরের প্রতি ডিপেন্ডেন্ট থেকে আমি আপনাদেরকে এখন পর্যন্ত বলি নাই যে এই ইন্ডিকেটর ইউজ করে আপনারা এইটা সেটা করেন। কিন্তু এখনো আমি কোনো ইন্ডিকেটর নিয়ে কথা বলবো না। আজকে যে স্ট্র্যাটেজিটা শিখাবো এটা টোটালি একটা স্ট্র্যাটেজি হইলেও আমার কাছে এইটার মহত্ব, এইটার গুরুত্ব অনেক 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 বেশি মনে হয়েছে। এবং এটা হয়তোবা অনেক অনেক জায়গায় আগে থেকে ইউটিউবের মধ্যে দেওয়া আছে, বাট আজকের জিনিসটা আমি কিছুটা ভিন্নভাবে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করব। এবং আজকের ট্রেডটা কোথায় কোথায় অ্যাভয়েড করতে হবে, কোথায় কোথায় নিলে অ্যাকুরেসি বেশি পাবেন, এটা জাস্ট আমাদেরকে বুঝতে হবে। বুঝতে পারলাম। চলেন এবার আমরা চলে যাই। কি বললাম, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের একটা স্ট্র্যাটেজি। আপ ট্রেন্ডের এবং ডাউন ট্রেন্ডের, তাহলে আপ ট্রেন্ডের একটা যাবে, ডাউন ট্রেন্ডের যাবে উল্টাটা। যারা আপ ট্রেন্ড কি এবং ডাউন ট্রেন্ড কি বুঝেন না তারা ইউটিউবের মধ্যে মার্কেট কত প্রকার ও কি কি ওই রকম একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে এরপরে এই স্ট্র্যাটেজিটা এই শিওরটা দেখতে আসবেন। না হলে কোনোভাবেই আজকের এটা টোটালি আপনার নিজের ব্রেনের মধ্যে ঢুকাতে পারবেন না। তো যা দেখাবো ওইটা দিয়ে ট্রেড দিলে 101%, 1000% লস করবেন। এটা কোনো কাজে দিবে না যদি আপনি আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড না বুঝেন। সো আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড টোটালি মাথার মধ্যে ক্লিয়ার করার পরেই আপনি এইটার মধ্যে আসবেন। না হলে কিন্তু এই যে আমি যেটা দেখাবো এটা টোটালি কাজে লাগাইতে পারবেন না, কখনই সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না। বুঝতে পারলাম। সো চলেন, মার্কেট ধরেন আপ ট্রেন্ডে চলতেছে। সাপোজ মার্কেটটা আপ ট্রেন্ডে চলতেছে, সো আপ ট্রেন্ডের মার্কেটের জন্য অবশ্যই অবশ্যই মার্কেটের মধ্যে গ্রিন কালার ক্যান্ডেল আসবে। আমরা জানি মার্কেটে 101% গ্রিন কালার ক্যান্ডেল আসবে। সো মার্কেটের মধ্যে অনেকগুলো গ্রিন কালার ক্যান্ডেল কি রে শুনলাম, কারণ মার্কেটের মধ্যে অনেকগুলো গ্রিন কালার ক্যান্ডেল আসে ধরু ছাতার মাথা মোটা দিয়েছি চিকন আসে। ধরেন মার্কেটের মধ্যে গ্রিন কালার ক্যান্ডেল চলে আসলো, গ্রিন 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 গ্রিন। হ্যাঁ, মার্কেটের মধ্যে গ্রিন কালার ক্যান্ডেল চলে আসলো। ভাইয়া কয়টা গ্রিন কালার ক্যান্ডেল আসবে? ভাইয়া উত্তর হচ্ছে সর্বনিম্ন 4টা গ্রিন কালার ক্যান্ডেল হইতে হবে। কয়টা? প্রথম শর্ত, মার্কেটের মধ্যে আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে সর্বনিম্ন 4টা গ্রিন কালার ক্যান্ডেল হইতে হবে, প্রথম শর্ত নাম্বার 1। এরপরে মার্কেটের মধ্যে একটা অপোজিট কালারের ক্যান্ডেল আসবে। ভাইয়া অপোজিট কালারের ক্যান্ডেল বলতে বুঝাতে চাচ্ছি যেহেতু মার্কেটটা আপ ট্রেন্ডের হইলে মার্কেটের মধ্যে গ্রিন কালার ক্যান্ডেল থাকবে, আর অপোজিট কালারের ক্যান্ডেল এখানে হবে রেড। যেহেতু মার্কেটটা আপ ট্রেন্ডের, এই যে অপোজিট কালারের একটা ক্যান্ডেল মার্কেটের মধ্যে আসছে। হ্যাঁ। এবার এবার আমরা একটু এটার মধ্যে উইক গুলো দিয়ে দিচ্ছি। আরে ভুল করে ফেলছি, ওয়েট করেন। তো এখানে একটু আমি উইক নিয়ে নিই। ঠিক আছে। এরপরে মার্কেটের মধ্যে আসবে অপোজিট কালারের ক্যান্ডেল। হ্যাঁ, মার্কেটের মধ্যে আসলো সাপোজ অপোজিট কালারের ক্যান্ডেল, অপোজিট কালারের ক্যান্ডেল আসলো এবং এটারও ধরেন উইক আছে এরকম। ঠিক আছে।
এটা ধরেন উইক আছে, এরপরে অ্যাগেন আসতে হবে মার্কেটের মধ্যে, অ্যাগেন আসতে হবে গ্রিন কালার ক্যান্ডেল, এবং গ্রিন কালার ক্যান্ডেলটা এরকম ভাবে আসবে, আরে রে রে আমরা কি করতেছি এটা, গ্রিন কালার ক্যান্ডেলটা এরকম ভাবে আসবে, এইরকম ভাবে আসবে, এইরকম ভাবে আসবে, যাতে করে আগের যে অপোজিট কালারের ক্যান্ডেলটা ছিল, আগের যে অপোজিট কালারের ক্যান্ডেলটা ছিল, ওই ক্যান্ডেলটাকে সম্পূর্ণভাবে কভার করতে পারবে, কভার করতে হবে আগের যে অপোজিট কালারের ক্যান্ডেলটা। ভাইয়া অপোজিট কালারের ক্যান্ডেল কোনটা? এই যে রেড কালার যে ক্যান্ডেলটা, এই রেড কালার ক্যান্ডেলকে পরবর্তী যে গ্রিন কালার ক্যান্ডেলটা আসবে সম্পূর্ণভাবে কভার করতে হবে, ইভেন ওর উইকটা সহকারে কভার করতে হবে। ওর যে উইক ছিল, এই যে অপোজিট কালার ক্যান্ডেলের যে উইক ছিল, ওর উইক সহকারে কভার করতে হবে। এটা এখন কভার করেছে না? করেছে কিনা দেখেন, এই যে অপোজিট কালারের ক্যান্ডেলটা, পরবর্তী ক্যান্ডেল একটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে, এবং এই ক্যান্ডেলটা ওর আগের যে উইকটা ছিল উইক সহকারে কভার করেছে। কভার করেছে কিনা? কভার করেছে। যেহেতু কভার করেছে, এটার মানে মার্কেটে কি বুঝায়, বায়ার সেলার্সের সাইকোলজি ওই মুহূর্তে কি কাজ করে এটা আমরা একটু বুঝি। ওই মুহূর্তে বায়ার্স এবং সেলার্সের সাইকোলজি কি কাজ করে এটা একটু বুঝে চলেন। এবার বায়ার্স এবং সেলার্স কি মেন্টালিটি নিয়ে কাজ করবে? প্রথম শর্ত ভাইয়া, সেলার্স বায়ার্সটা চিন্তা করবে মার্কেটটা আপ ট্রেন্ডে আসছে, অপোজিট কালারের ক্যান্ডেল, ক্যান্ডেল আসছে নি মানে সেলার্সরা সেল করছে, ক্যান্ডেল আসছে। এবার এই যে সেলার্সরা আপ ট্রেন্ডের মার্কেটে হিউজ পরিমাণের ডলার সেল করে মার্কেটের একটার মধ্যে রেড কালার ক্যান্ডেল আনছে, পরবর্তী একটা ক্যান্ডেল যখন একটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল দিবে, এবং ওই গ্রিন কালার ক্যান্ডেলটা যদি আগের যে রেড কালার ক্যান্ডেলটা ছিল ওই রেড কালার ক্যান্ডেলকে সম্পূর্ণভাবে কভার করতে পারে, অর্থাৎ ওর যে উইকটা ছিল, নট বডি দিয়ে কভার করার কথা বলতেছি না, উইক যতটা বের হবে ওই সম্পূর্ণ উইকটা কভার করতে হবে, নট বডি। এখানে বডি কোনো ফ্যাক্ট করতেছে না, উইক যেটা থাকবে উইকটা কভার করতে হবে। যখন এই গ্রিন কালার ক্যান্ডেলটা ওর উপরের উইকটা কভার করে ও এখানে গিয়ে ক্লোজিং দিছে, তখন এখন বায়ার্স এবং সেলার্সের মেন্টালিটি কি হবে এটা একটু বুঝে নেন। তখন বায়ার্স এবং সেলার্সরা এইটাই বলবে যে আরে এই যে এখানে যে সেলার্সরা এন্ট্রি নিয়েছিল, তখন সেলার্সরা ভাববে যে এখন বায়ার্সরা স্ট্রং ভাবে এন্ট্রি নিছে, কিভাবে বুঝলাম, মার্কেটের এই উইকটারে দেখবে, বলবে যে হ্যাঁ যেহেতু এই উইকটা কভার করে বায়ার্সরা উপরে উঠতে পারছে, অর্থাৎ এই জায়গাটার মধ্যে 101% বায়ার্স অনেক বেশি স্ট্রং। তখন এই যে সেলার্সরা মার্কেটের এখানে একটা অপোজিট কালার ক্যান্ডেল আসছিল, ওই সেলার্সরা এই জায়গাটা যখন দেখবে যে এই জায়গা এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে যে বায়াসরা হাইলি স্ট্রং এই জায়গাটার মধ্যে, তখন এই সেলার্সরা এই জায়গাটার মধ্যে বায়াস হয়ে যাবে, এবং আগের যারা বায়াস তারাও বায়াস হয়ে যাবে, আর সেলার্সরা বায়াস এবং আগের বায়াসরাও বায়াস। তো এখানে একটা কি কালার ক্যান্ডেল দিতে পারে? তাও এখানে কি কালার ক্যান্ডেল দিবে? গ্রিন কালার ক্যান্ডেল দিবে, গ্রিন কালার ক্যান্ডেল দিবে। বুঝাইতে পারতেছি? বুঝাইতে পারতেছি কিনা বলেন? এখানে কি দিবে? একটা গ্রিন কালার ক্যান্ডেল আসবে, এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল দিবে, বিকজ অফ তারা এই ক্যান্ডেলটা দ্বারা এইটাই বুঝাচ্ছে মার্কেটের মধ্যে যে বায়াসরা এখানে হাইলি ইন্টারেস্টেড মার্কেটের উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ ট্রেন্ড যেটা চলতেছিল ওই ট্রেন্ড ফলো করে মার্কেটের উপর দিকে নিয়ে যাবে। বিকজ অফ এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা ছিল, এই গ্রিন কালার ক্যান্ডেলটা ওর যে উইক ছিল, উইক কভার করে উপরের দিকে যেতে পারছে, আর উইক কভার করে উপরের দিকে গিয়ে ক্লোজিং দেওয়া মানে ওই জায়গাটার মধ্যে বায়াসরা অনেক বেশি অ্যাক্টিভ সেলার্সদের থেকে। আর বায়াসরা অ্যাক্টিভ থাকলে নেক্সট ক্যান্ডেলটা গ্রিন হওয়ার পসিবিলিটি আছে, এবং মার্কেটটা আপ ট্রেন্ডের আপের প্রেশার থাকবে, থাকবে কিনা, এবং সেলারদের মেন্টালিটি এই জায়গাটি গিয়ে বায়াসে রূপান্তরিত হবে এবং মার্কেটটা নিয়ে বায়াসে প্রমাণিত করবে। আমি কি বুঝাইতে পারলাম এই রুলসে? এবার এখানে আর একটু ঘটনা আছে, এই ঘটনাটা আমাদেরকে একটু বুঝতে হবে। এবার ঘটনা হচ্ছে, ধরেন এটা হচ্ছে অপোজিট কালারের ক্যান্ডেল, এই অপোজিট কালারের ক্যান্ডেলের যে উইকটা ছিল, এই উইক থেকে যদি আগের যে গ্রিন কালারটা ছিল এই গ্রিন কালারের ক্যান্ডেলের উইকটা বড় হয়, তখন ওর উইকটা কাউন্ট হবে না, যার উইক বড় তার উইক কাউন্ট হবে। তাহলে এই দুইটার মধ্যে উইক বড় এখন গ্রিনের, কারণ গ্রিনের উইক এই পর্যন্ত আর ওর উইক এই পর্যন্ত, যেহেতু গ্রিনের উইক বড়, তো এখন গ্রিনের উইকটা এই যেখানের মধ্যে একটা হরিজেন্টাল লাইন দিব, হরিজেন্টাল লাইন নিয়ে যদি এইটার দেখি যে এটার উপরে গিয়ে ক্লোজিং দিচ্ছে, তখন নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাবো। বাট যদি আমরা আমরা এখান থেকে ডিসিশন নিব যে এই দুইটার মধ্যে কাদের উইক বড়, যার উইক বড় ওই উইকের উপরে একটা হরিজেন্টাল লাইন নিব, পরবর্তী গ্রিন কালার ক্যান্ডেল যদি ওই হরিজেন্টাল লাইনকে ব্রেকআউট করে উপরে গিয়ে ক্লোজিং দেয়, তখন আমাদের মেন্টালিটি হয়ে যাবে ওই জায়গাটার মধ্যে কনফার্মেশন পাবো বায়াস স্ট্রং, এই সেলার্সরা এন্ট্রি নিয়েছিল, সেলার্সরা এখন বায়াসে কনভার্ট হবে, এবং মার্কেট আপ ট্রেন্ডের মার্কেটে বায়াসের প্রেশার বেশি, এই মুহূর্তে বায়াস স্ট্রং থাকবে এবং সেলার্সরা বায়াস হবে। তাহলে এটা 90 থেকে 95% পসিবিলিটি পরবর্তী ক্যান্ডেল এটা গ্রিন দিবে। প্রশ্ন, যদি ভাইয়া এটা একটা রেড কালার ক্যান্ডেল হয়ে যায়,
ধরেন এটা গ্রিন হইলো না, আমরা আপের জন্য তো ট্রেড নিলাম সব কনফার্মেশন নিয়ে, বাট এটা একটা গ্রিন কালার না হয়ে এটা একটা রেড কালার ক্যান্ডেল হয়ে গেছে, ওই মুহূর্তে কি আমরা এখানে এমটিজি নিব? তখনই এমটিজি নিব যদি এবং কেবল যদি আমার পরবর্তী ক্যান্ডেলটা এই যে হরিজেন্টাল লাইনটা যে ছিল, এখানে যে হরিজেন্টাল লাইনটা দিয়েছিলাম, ওই হরিজেন্টাল লাইনটাকে উইক বা কিছু টাচ করে এবং রেড কালার ক্যান্ডেল আসে, তখনই আমরা পরবর্তীটা এমটিজি নিব। আর যদি হরিজেন্টাল লাইনকে এই রেড কালার ক্যান্ডেলের উইক বা বডি কোনোটা যদি টাচ না করে, তখন আমরা এমটিজি নিব না। আমি কি বুঝতে পারলাম? রেড কালার আসছে, আপের জন্য নিলাম, বাট আসছে রেড কালার, এবার ও এই রেড কালারটা হরিজেন্টাল লাইন দিয়ে কি বলে উইক দিয়ে এটাতে টাচ করছে, বা এই ওর বডি এই হরিজেন্টাল লাইন দিয়ে ক্লোজিং দিছে, যদি ব্রেকআউট করে ফেলে তখন আর ট্রেড নিব না। যদি রেড আসে এবং এই লেভেলটাকে ব্রেকআউট করে নিচের দিকে চলে যায়, তখন আর ট্রেড নিব না, অ্যাভয়েড করে চলবে। বাট যদি ছোট একটা রেড কালার ক্যান্ডেল দেয় এবং এই লেভেলটার মধ্যে ক্লোজিং দেয়, অথবা বড়ই দিল, ধরেন এই ব্রেকআউট করে ধরেন এখানে গিয়েও ক্লোজিং দিল, তাও আমি আপের জন্যই যাবো, এমডিজি নিব। বাট যদি এরকম হয় একেবারে ছুটে দিছে, এটা লেভেলটারে টাচ করে নাই, তখন এটা এমটিজি নিতে যাব না। কিভাবে? এটা যদি একটা এক্সাম্পল দেখাই, ধরেন এই রেড কালার ক্যান্ডেলটা এরকম হইলো, সাপোজ এই যে রেড কালার ক্যান্ডেলটা ছিল, এই রেড কালার ক্যান্ডেলটা এরকম একটা রেড কালার ক্যান্ডেল দিল এইরকম, এবং ধরেন এটার উইকটা এই পর্যন্ত, ওর উইক নাই বললেই চলে, সাপোজ এখানে তৈরি ছোট উইক দিতে পারি না, এই পর্যন্ত। আর আমাদের হরিজেন্টাল যেটা লাইন ছিল, উইকের হরিজেন্টাল লাইনটা হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটা নি। সো এই লেভেলটাকে এই এই হরিজেন্টাল লাইনকে টাচ করতে পারছে, ওর যে উইক ছিল উইক থেকে কভারটা নিলাম হরিজেন্টাল লাইন, তাহলে রেড কালার ক্যান্ডেল এখানে একটু তাকাও, এখানে রেড কালার ক্যান্ডেল কয়টা দেখেন তো, এখানে একটা রেড, দুইটা রেড, তিনটা, চারটা রেড, অপোজিট কালারের ক্যান্ডেল আসছে, বলেন অপোজিট কালারের ক্যান্ডেল আসছে কি আসে নাই? আসছে কি আসে নাই বলেন তো? অপোজিট কালারের ক্যান্ডেল আসছে, যেই তো আসছে, এবার অপোজিট কালারের ক্যান্ডেলের মধ্যে হরিজন্টাল লাইন আনতে হবে কি হবে না? আনলাম হরিজন্টাল লাইন, এটা একটু গাঢ় করে দিই, এটা একটু গাঢ় করে দিই, হ্যাঁ গাঢ় করে দিছি। এবার এবার এই দুইটা ক্যান্ডেল থেকে আমি চ্যাট বক্সটা অন করতেছি এবং আপনারা আমাদের ডিসিশন দিবেন কি করব না করব। চ্যাট বক্স অন করে দিলাম। এই দুইটা ক্যান্ডেল, এই যে দুইটা ক্যান্ডেল আছে, অপোজিট কালার ক্যান্ডেল এবং রেড কালার ক্যান্ডেল, এবার আমি কোন উইকটাকে নিব দ্রুত বলেন, বিদ্যুতের গতিতে বলেন, দুইটার মধ্যে আমি কোনটার উইককে নিব, কোনটার উইককে গ্রহণ করব? ফার্স্ট রেসপন্স, ফার্স্ট রেসপন্স, তাহলে বুঝতে পারবো আপনি যে বুঝছেন কোনটার উইককে গ্রহণ গ্রহণ করবো। আরে এগুলো আগের মেসেজ এখনো চলতেছে, রেড 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 রেড, বড়টা বড়টা, এই বড়টার তো বুঝছি, নাম কি বড়টার, নাম কি, নাম কি বড়টার? রেড, রেড, হ্যাঁ রেড, যেহেতু রেড, এবার রেড এর মধ্যে আমি হরিজন্টাল লাইন দিয়ে দিলাম, এই যে রেড এর উইকের মধ্যে হরিজন্টাল লাইন দিয়ে দিলাম, দিছি কিনা, দিছি কিনা বলেন, দিছি। এবার এবার এই যে রেড কালার ক্যান্ডেলটা ছিল, এটা কি কভার করতে পারছে ওই হরিজন্টাল লাইনকে? কভার করতে পারছে? এই রেড কালার ক্যান্ডেলটা এই হরিজন্টাল লাইনকে কভার করতে পারছে? এই মাইদুল ইসলাম পারছে? বলে জি। হ্যাঁ রে খোদা, কই যে যাবো, বুড়ি গঙ্গার এক গ্লাস পানি খেলে ব্রেন ক্লিয়ার হয়ে যাবে ডাইরেক্ট, ঠিক আছে? কভার করতে পারে নাই, তাহলে আমরা কি ট্রেড নিব? এটাতে আপনার জন্য ট্রেড দিব না, মইরা গেল নিতাম না। এবার কোনটাতে নিব? পরবর্তীটা দেখবো। আমি কি বলছি, দুইটা দিয়েও যদি কভার করে তাহলে আমরা যাব, কিন্তু দুইটা গ্রিন হইলে আমরা অ্যাভয়েড করব, বাট দুইটা দিয়ে যদি কভার করে তাহলে আমরা যাব। এবার পরবর্তী রেড আসছে, এই যে হরিজন্টাল লাইন যেটা দিলাম, কভার করছে, করছে কিনা, তাহলে নেক্সট ক্যান্ডেল কিসের জন্য যাইতাম? ডাউনের জন্য, বাট হইছে, লস হইছে না? এবার এই যে এই যে ক্যান্ডেলটা ছিল, ওই হরিজন্টাল লাইনকে ওর উইক দিয়ে টাচ করছে না? টাচ করছে কিনা? তাহলে কি আমরা এমটিজি করব কি করব না? এমটিজি নিব কি নিব না? এমটিজি নিব কি নিব না? এবার দ্রুত রেসপন্স দেখি, রেসপন্সটা এই 250 জন, 250টা রেসপন্স না পাইলে আপনাদেরকে কি যে করবো। এবার এমটিজি নিব, নিব শর্ত, কারণ এই লেভেলটা একটা টাচ করছে, যদি লেভেলটা টাচ না করতে এমটিজি নিতাম না, টাচ করছে। এবার এমটিজিতে প্রফিট কি প্রফিট না? প্রফিট কি প্রফিট না বলেন তো? এমটিজি কে প্রফিট কি প্রফিট না? তাহলে একটা ট্রেড নিলাম, একটাতে একটা প্রফিট করে করলাম। এবার আমরা আরো দেখি, এই মার্কেটটাকে দেখবো, মার্কেট চেঞ্জ করতাম না, এই মার্কেট কি দেখবো, সুযোগ পাইলে আমরা কাজ করবো, না হলে কাজ করবো না, সিম্পল কথা, ঠিক আছে? এই মার্কেটকে আমরা দেখবো, ঠিক আছে? চলেন এই মার্কেটকে আমরা দেখি এবার। দেখেন এখানে রেড হয়ে গেছে, এখানে কোনো সুযোগ নাই, এখানে কোনো সুযোগ নাই, সিম্পল, সিম্পল লাগবে, সিঙ্গেল লাগবে, আপট্রেডার মার্কেটে সিঙ্গেল একটা লাগবে। এই যে একটা সিঙ্গেল দেখেন, এই যে এখানে একটা সিঙ্গেল না, এই দেখেন মার্কেটে অনেকগুলো গ্রিন আসছে, দেখেন গ্রিন 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 ব্লা 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 ব্লা, পরে রেড আসছে একটা অপোজিট কালারের ক্যান্ডেল, এরপরের ক্যান্ডেলটা। এবার হরিজন্টাল লাইন কোনটা নিব বলেন তো? এই দুইটা থেকে হরিজন্টাল লাইন কোনটা নিব?
দ্রুত বলেন তো এখন হরিজন্টাল লাইন কোনটা নিব, দ্রুত দ্রুত দ্রুত। এই রেড বলে কেন রে? রেড কেন বলে? এই রেডের কি কোনো উপরের উইক আছে? ওর উইক আছে, এই গ্রিনের উইক আছে না? এই গ্রিনটার উইক আছে, বাট রেডের তো উইক নাই। তাহলে গ্রিনটাকে নিব, নিব কি না? গ্রিনটাকে নিব, নিব। এবার হরিজন্টাল লাইন, তাহলে এই যে এখান থেকে আমরা কি করতাম, আপের জন্য যেতাম, বাট আপের জন্য গিয়েছে কিনা বলেন তো, গিয়েছে কিনা? এখন আমি কিন্তু এই যে এখন এই যে কেসটা হয়েছে মার্কেটের মধ্যে, এই কেসটা কিন্তু আপনাদেরকে আগেই ক্লিয়ার করে দিছি। কোন কেস? পরবর্তী ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল যদি হরিজন্টাল লাইনে গিয়ে ক্লোজিং দেয়, এই কেসটাকে আগে ক্লিয়ার করছি কিনা? করছি না? যে আমরা লস করলাম, কিন্তু পরবর্তী রেটটা যদি হরিজন্টাল লাইনের মধ্যে গিয়ে ক্লোজিং দেয়, তাহলে এই কেসটা ক্লোজিং আমরা আমরা শিখে আসছি। যদি ক্লোজিং দেয়, নেক্সট ক্যান্ডেল এমডিসি নিব কি নিব না? নেক্সট ক্যান্ডেল এমডিসি নিব কি নিব না? নিব, কারণ এটা এই কেস আমরা আগে কমপ্লিট করে আসছি। এবার মার্কেটে যত প্রকার কেস আমাদের আসুক না কেন, আমরা কিন্তু একবার শিখে গেছি। এবার এমডিসি নিলাম, প্রফিট করলাম কি করলাম না? করলাম। তাহলে দুইটা থেকে দুইটা প্রফিট, দুইটা থেকে দুইটা প্রফিট। এবার আসেন আরো যাই, এবার আসেন আরো যাই। তাহলে এখানে চারটা বিশেষ গ্রিন ছিল, এই জন্য আমরা ট্রেডটা নিয়েছি, না নিতাম না। আর এই যে এখানে যে কেসটা ক্রিয়েট হয়েছে, এই কেসটা আগে থেকে কমপ্লিট করে দিছি। এবার আমরা আরো যাই, চলেন আরো একটু সামনে আগাই, চলেন। আমাদের সিঙ্গেল লাগবে, আমি যদি কোনোটা মিস করে যাই তাহলে আপনারা আমার বললেন যে ভাই এখানে একটা ছিল আপনি মিস করে গেছেন, কারণ আমার চোখ একটা, আর আপনারা যে 250 জন আছেন, 250 জনের চোখ হয়েছে 500টা। আপনারা 500 জন এটা দেখতেছেন, আর আমি একা দেখতেছি। তো আমার 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 চোখের সামনে থেকে একটা সিগন্যাল বের হয়ে যেতে পারে, যদি বের হয়ে যায় তাহলে আপনারা যে কোনো কেউ বললেন, ঠিক আছে? না 250 জন না, তাহলে 250 জনের চোখ 500টা, 500 জনই তো আমার স্ক্রিনটা দেখতেছে, তাই না? তো আমার চোখের সামনে থেকে বের হয়ে যেতে পারে, বাট আপনাদের থেকে যেন বের না হয়। এবার এখানে যদি আপনি আসেন, এই যে এই জায়গাটার মধ্যে যদি আসেন, এই যে অপোজিট কালার ক্যান্ডেল আছে, বাট এই যে রেড কালার গ্রিন কালার যেটা আসছে, এটা কি কভার করতে পারছে? এটা কি কভার করতে পারছে কিনা বলেন তো? এই গ্রিন কি এই লেভেলকে কভার করতে পারছে? পারে নাই। তাহলে এখান থেকে কিছু নিব কি নিব না? নিব না। কেন নিব না? কারণ যেহেতু কভার করতে পারে নাই, তাহলে ওই জায়গাটার মধ্যে আপের কম। যদি এই লেভেলটাকে কভার করতে পারতো তাহলে বুঝতাম যে হ্যাঁ, বায়ার্স এখানে হাইলি ইন্টারেস্টেড, বাট কভার করতে পারে নাই মানে কি? আপের প্রেশার কম। আর আপের প্রেশার কম থাকলে কারা আসবে? ডাউন। এই দেখেন ডাউন আসছে, আসছে না? ডাউন আসছে, কারণ এই ক্যান্ডেলটা দেখে সেলার্সরা ডিসিশন নিচ্ছে যে আমি এখানে, বায়ার্সরা ডিসিশন নিচ্ছে আমি এখন উপরে যাব না। যদি কেন উপরে যাব না? কারণ এই গ্রিন কালার ক্যান্ডেলটা আগের লেভেলটাকে যদি কভার করতে পারতো তখন উপরে যেতাম, কারণ তখন আমার পক্ষে সবাই ছিল মার্কেট ট্রেন্ড নিয়ে উপরে যেতাম। বাট যেহেতু এটা কভার করতে পারে নাই, এখন ডিসিশন, এখন এমনও হইতে পারে যে মার্কেট ট্রেন্ড ফলো করে উপরের দিকে যাবে, আর না হলে মার্কেট ডাউনের দিকে নামবে। দুটো থেকে একটা হইতে পারে, 50-50 চান্স। আর 50-50 চান্স আমরা কখনো ট্রেড নিতে যাবো না, কথা যেন মাথায় থাকে, ঠিক আছে? এবার এনে গ্রিন কালার ক্যান্ডেল অনেকগুলো আসছে, অপোজিট কালার একটা ক্যান্ডেল আসছে, পরে গ্রিন কালার ক্যান্ডেল আছে, বাট অপোজিট কালার ক্যান্ডেল উইক হচ্ছে এই পর্যন্ত। এটা ওরা কভার করতে পারে নাই, যেহেতু কভার করতে পারে না, আসবে আসার পসিবিলিটি আছে কারা? হয়তো বা ট্রেন্ড ফলো করবে, না হলে মার্কেট ডাউনের দিকে যাবে। দেখেন মার্কেট ডাউনের দিকে গেছে। তাহলে এই জন্য শর্ত কি? কভার করতে হবে। কভার না করলে ট্রেড যদি নিতে যাই, তাহলে আমাদের থেকে ব্রোকাররা ভালো মতো টাকা পয়সা নিয়ে যাবে, সুন্দর মতো নিয়ে যাবে, ঠিক আছে? আমি আপ ট্রেন্ডের বা ডাউন ট্রেন্ডের মার্কেট দেখাই। হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, আমি আমি এই মার্কেটে যা পাচ্ছি তাই দেখাচ্ছি, নো প্রবলেম। আমি মার্কেটে যা পাচ্ছি তাই দেখাচ্ছি, এখন আপ ট্রেন্ড হোক আর ডাউন ট্রেন্ড হোক সবই দেখাবো, নো প্রবলেম। কি আছে? ভালোভাবে দেখতে হবে। না, এখানে নাই। এই যে এখানে একটা পেয়েছি, দেখেন। এই যে এখানে একটা পেয়েছি, দেখেন। সো আমি এখান থেকে একটা হরিজন্টাল লাইন নিলাম, এখানে হরিজন্টাল লাইন হচ্ছে ঠিক আছে। সো যেহেতু ওর উইকটা বড়, সো দেখেন এই গ্রিন থেকে এবার রেড কালারের উইক বড়, রেড কালারের উইকের মধ্যে একটা হরিজন্টাল লাইনটা দিয়ে দিলাম, ঠিক আছে? রেডের উইকের মধ্যে হরিজন্টাল লাইনটা দিয়ে দিলাম। যেহেতু হরিজন্টাল লাইন দিয়ে দিয়েছি, অপোজিট কালার ক্যান্ডেল উইককে কভার করে উপরের দিকে গেছে, সো নেক্সট ক্যান্ডেল আপের জন্য গেলাম এবং ফার্স্ট হিসেবে প্রফিট করলাম, করলাম নেই? এই মার্কেটের মধ্যে তিনটা ট্রেড দিলাম, তিনটা থেকে তিনটায় প্রফিট করলাম। লস এখন পর্যন্ত লসের মুখ দেখি নাই। তিনটা নিছি, তিনটা থেকে তিনটায় প্রফিট, ঠিক আছে? মানে তিনটা শর্ট পাইছে এই মার্কেটের মধ্যে, তিনটা যেগুলো short তিনটা দিছে এই তিনটাই প্রফিট দিছে, এখন পর্যন্ত লস দেয় নাই। এবার আমরা আরেকটু সামনে আগাই, চলেন। হ্যাঁ, এবার আমরা আরেকটু সামনে আগাই। টোটাল এটা সব থেকে বেশি ভালো পারফরমেন্স দিবে টোটাল আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে, মানে টোটালি প্রপারলি আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের মার্কেট চলতেছে, ওইটাতে সব থেকে বেশি অ্যাকুরেসি দিবে,
ঠিক আছে, ডাউন ট্রেন্ডে, ডাউন ট্রেন্ড, এই যে পাইছি পাইছি, ডাউন ট্রেন্ডে পাইছি। এই রে খোদা, এই দেখেন ডাউন ট্রেন্ডে পাইছি। সো ডাউন ট্রেন্ডের মধ্যে আমরা এবার হরিজন্টাল লাইন নিয়ে নিই। হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইন, ঠিক আছে, হরিজন্টাল লাইনটা নিয়ে নিলাম। নেওয়ার পরে সো আমরা এখান থেকে এই দুইটার মধ্যে যেটা উইক বড় সেই উইকটাকে এখান থেকে নিয়ে নিলাম। যেহেতু উইক বড় এটাকে নিয়ে নিলাম। হ্যাঁ, এটার উইক বড়, হ্যাঁ এটার উইক বড়, এটাকে নিয়ে নিলাম। এবার যেহেতু এই যে এই যে ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলটা এই উইককে কভার করে নিচের দিকে গিয়েছে, সো এই ক্যান্ডেলটা ডাউনের দিকে যাওয়ার কথা ছিল, বা ডাউনের দিকে যায় নাই। পরবর্তী যে ক্যান্ডেলটা ছিল, এই পরবর্তী ক্যান্ডেলটার এই যে এই ক্যান্ডেলটা ওর উইকটা টাচ করছে, তাই না? এই ক্যান্ডেলটা ওর উইকটা টাচ করছে, টাচ করে যেহেতু টাচ করছে, সো আমাদের ওই শর্তের মধ্যে এটা ডাউনের দিকে যাওয়ার কথা ছিল, বাট এটাও কিন্তু ডাউনের দিকে যায় নাই। এবার প্রশ্ন, ভাই এটা কি ইরোর ক্যান্ডেল দিছে? না, এটা কোনো ইরোর ক্যান্ডেল দেয় নাই। তাহলে এটা কি হয়েছে? ঘটনাটা এখানে কি করছে, ঘটনাটা একটু বুঝেন। না, এমটিজি উইন কিভাবে? এমটিজি তো উইন না, এটা তো লস দেখতেছেন আপনি। এমটিজি উইন কিভাবে দেখেন? এবার দেখেন, এবার আমরা প্রো হবে কিভাবে? আমরা কিভাবে প্রো হবো? ইরোর ক্যান্ডেল দিছে? না, এটা ইরোর ক্যান্ডেল দেয় নাই। এটা মার্কেটের লজিক অনুযায়ী ক্যান্ডেল দিয়েছে। কিভাবে? এই যে যে গ্যাপটা ছিল না, এই দেখেন হরিজন্ট, এই যে যে ক্যান্ডেলটা ওর বডি দিয়ে কিন্তু লেভেলটাকে টাচ করে নাই। হ্যাঁ, ওর বডি দিয়ে কিন্তু লেভেলটাকে টাচ করে নাই। যেহেতু লেভেলটাকে টাচ করে নাই, পরবর্তী যে গ্রিন কালার ক্যান্ডেলটা আসছে, এই গ্রিন কালার ক্যান্ডেলটা এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য একটা গ্রিন কালার ক্যান্ডেল দিয়েছে, এফএফএসি এক্স্যাক্টলি। তো এই যে যে গ্যাপটা ছিল, ছোট্ট একটা গ্যাপ, এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য এই যে একটা গ্রিন কালার ক্যান্ডেল দিয়েছে। এবার যেহেতু গ্যাপ ফিল আপ করে ফেলছে গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে, পরবর্তীতে কি আসবে? সেলার্স। সেলার্স কিন্তু আসবে। অর্থাৎ আপনি যে নলেজটা ছিল, ওই নলেজ কিন্তু আপনার 101% ঠিক ছিল, বাট আপনি যেহেতু প্রো না, আপনি কখন এমটিসি নিবেন কখন এমটিসি নিবেন না, এখন যেহেতু প্র্যাকটিস করতেছেন না, যেহেতু এখনো প্রো হন নাই। আর প্রো হইলে বুঝে যাবেন যে কখন নিতে হবে কখন নিতে হবে না। যখন আপনি প্রো হয়ে যাবে, তখন আপনি এই জায়গাটায় একটু স্টপ থাকবেন, অ্যাভয়েড করবেন, মানে আপনি অপেক্ষা করবেন, যখন দেখবেন গ্যাপটা ফিল আপ করছে, ফিল আপ করার পরে নেক্সট ক্যান্ডেল ডাউন দিবেন। আমি বলছিলাম না যে একটা ক্যান্ডেল ওয়েট করতে হবে? বলছিলাম যে আপনি দেখবেন একটা ক্যান্ডেল ওয়েট করবেন, একটা ক্যান্ডেল ওয়েট করে যদি দেখেন যে গ্যাপ ফিল আপ করে ফেলছে, তখন আপনি যাবেন। আমি কিন্তু এই ঘটনাটা বলছিলাম, এই কেসটা কিন্তু বলে আসছি। যখন আপনি দেখবেন আপনি কখন নিবেন কখন নিবেন না, যখন প্র্যাকটিস করতে করতে প্রো হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ পরবর্তীতে একটা ক্যান্ডেল দেওয়ার পসিবিলিটি আছে। কেন পসিবিলিটি আছে? যে এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য হইলেও মার্কেট একটা দিতে পারে গ্রিন কালার ক্যান্ডেল। হ্যাঁ, যখন দেখলেন মার্কেট এই গ্রিন কালার ক্যান্ডেলকে ফিল আপ করছে, এমন অবস্থায় এবার আপনি এমটিজি নেন। আর যদি ফিল আপ না করে ডিরেক্টলি এটা ডাউনের দিকে চলে যায়, তাহলে আপনার প্রথম স্টেপে লস হিসেবে গণ্য হবে, তখন তার আপনি এমটিজি নিবেন না, তাহলে ফার্স্ট স্টেপে লস হিসেবে গণ্য হবে। বাট যদি দেখেন যে হ্যাঁ এটা ফিল আপ করে ফেলছে, এবার আপনি এমটিজিতে যান নিঃসন্দেহে। কারণ আমাদের যে নলেজ, নলেজ কিন্তু এখানে পারফেক্ট কাজ করছে, করছে না? নলেজ কিন্তু 101% এখানে পারফেক্ট ভাবে কাজ করছে। ঠিক আছে, এবার আমরা আরেকটু সামনে আগে চলেন। এখানে তিনটা ক্যান্ডেল দেখেন, এই জায়গাটার মধ্যে যদি এই কেসটা আপনি দেখেন, এই কেসটা একটু খেয়াল করে দেখেন, এই কেসটার মধ্যে তিনটা ক্যান্ডেল আছে, অপোজিট কালারের এখানে ক্যান্ডেল আসছে। তাহলে আমি যদি এখান থেকে হরিজন্টাল লাইনটাকে যদি একটু উপরে উঠাই, হরিজন্টাল লাইনের উইক তাহলে এইটা। হ্যাঁ, তাহলে এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলের উইক বড়, দ্যাটস ওয়াই এই উইকটাকে আমি এখান থেকে নিলাম। দেখেন উইকটাকে নেওয়ার পরে এই রেড কালার ক্যান্ডেলও কভার করতে পারে নাই, ওর উইকটা এই রেড কালার ক্যান্ডেলও কভার করতে পারে নাই। যেহেতু দুইটা থেকে একটা কভার করতে পারে নাই, তাহলে পরবর্তী ক্যান্ডেল কি ডাউনের দিকে যাবো? যাবো না। কভার করতে দুইটা ক্যান্ডেল দিয়ে, তিনটা ক্যান্ডেল দিয়ে কভার করলে হবে না, দুইটা ক্যান্ডেল দিয়ে কভার করতে হবে, না হলে একটা ক্যান্ডেল দিয়ে কভার করতে হবে। যদি দুইটা ক্যান্ডেল কভার করতে পারেন না, তাহলে আমরা ডাউনের দিকে যাবো না, অ্যাভয়েড করে যাবো। অ্যাভয়েড করতে হবে, এছাড়া তো আমাদের কিছু করার নাই, তাই না? তাহলে পরবর্তীটার মধ্যে যদি যাই, আপনি যদি এই কেসটা দেখেন, এবার এই কেসটা ডাউনের দিকে যেতাম, বাট এটা গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে দিছে, তখন ইমিডিয়েটলি নিবো কি নিবো না? হ্যাঁ, যখন দেখলাম এই গ্রিনটা এই লেভেলটার মধ্যে গিয়ে ক্লোজিং দিছে, তখন আমরা ডাউনের জন্য গেলাম। এবার এই যে রেড গ্রিন কালার ক্যান্ডেলটা আসলো, এটা টোটালি আমরা দেখেন পরবর্তী দেখেন এই যে দুইটা মার্কেট, এই দুইটা ক্যান্ডেল দেওয়ার পরে কিন্তু মার্কেট টোটালি ডাউনের দিকে গিয়েছে। অর্থাৎ আপনার যে নলেজ ছিল যে হ্যাঁ মার্কেট এই লেভেলটাকে ক্রস করলে ডাউনের দিকে যাবে, এবার এখান থেকে যাওয়ার কথা ছিল, বাট এই দুইটা গ্রিন দিয়েছে। কেন দিয়েছে? কারণ অতক্ষণ ধরে প্রফিট করে আসছে। এবার মার্কেটের মধ্যে 100% বলতে কিচ্ছু নাই, মার্কেটের মধ্যে না, এফএফএলসি না, মার্কেটের মধ্যে 100% বলতে এখানের মধ্যে কিছু নাই। সো আপনি যখন এটা তো ডাউনের জন্য ট্রেড করলাম, এটাও দেখলেন গ্রিন কালার ক্যান্ডেল দিয়েছে, এটাও গ্রিন কালার ক্যান্ডেল দিয়েছে, বাট এটা গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার কথা ছিল না। কেন? কেন হওয়ার কথা ছিল না? কারণ এই যে লেভেলটা, এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো মার্কেট যেহেতু এটা এখানে গিয়ে ক্লোজিং দিয়েছে, এটা ডাউন দিকে যাওয়ার কথা ছিল। সো মার্কেট লসের জন্য এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল দিয়েছে। এটা গ্রিন দেওয়ার পরে
এরপরে মার্কেটারে কিন্তু নামাইছে। আপনি এখনো এমন এমন কোনো দেখছেন যেটা হচ্ছে না আমাদের কোনো নলেজই কাজ করে ডিরেক্টলি উপরের দিকে উঠে গেছে, এরকম কিন্তু দেখেন নাই। আপনার কিন্তু নলেজ 101% সবকিছু ঠিক আছে, বাট এরপরের দিকে ডাউনের দিকে গিয়েছে, মার্কেটটা এরপরে ডাউনের দিকে গিয়েছে। এখন এইবার আমি আপনারা বলি, আমি কিন্তু ক্লাস শেষে একটা টুইস্ট আপনাদেরকে বলবো, এখন যা দেখাচ্ছি ক্লাস শেষে, এই যে ক্লাস শেষে একটা টুইস্ট আপনাদেরকে বলবো যে 1000%, এটার অ্যাকুরেসি 90% বলছি না আমি, এটার অ্যাকুরেসি 90% বলছি না, বাট এটার অ্যাকুরেসি আপনি 96 থেকে 98% কিভাবে নিয়ে যাবেন এটা কিন্তু আমি ক্লাস শেষের একটা কথাতে বলে দিব, আর কিছুই না। এটা আমি ক্লাস শেষে একটা কথাতে বলে দিব, এই জন্য আপনাকে সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে বুঝতে হবে। আগে বেসিকটা আপনি বুঝেন, এখন যে কথাগুলো আমি বলতেছি এটা হচ্ছে বেসিকের মধ্যে আমি আছি। আমি ক্লাস শেষে অ্যাডভান্সটা বলে দিব, আর অ্যাডভান্সটা বলে দিলে 1000% আপনার অ্যাকুরেসি 90 থেকে 98% আপনি নিয়ে যেতে পারবেন। বুঝতে পারলাম তো? আমি তো ডিরেক্টলি অ্যাডভান্সে যেতে পারবো না, আগে একটা টপিক বেসিকে শিখাইতে হবে, বেসিকের পরে আমাকে অ্যাডভান্সে যেতে হবে। হোপফুলি বুঝতে পারতেছি। অ্যাডভান্সে গেলে এই যে লস গুলো আছে না, আমাদের মোটেও হবে না, ভুলেও এই লস গুলো আমাদের হবে না, এই লস গুলো আমরা প্রফিট নিয়ে বেরোতে পারবো আমি যখন অ্যাডভান্সের কথাটা বলবো। ঠিক আছে, তো মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত থাকেন, এখন আমি বলবো না। এবার আসেন আমরা একটু দেখে একটু আমরা বেসিকটাকে দেখি, বেসিকটা টোটালি শিখার পরে আমরা অ্যাডভান্সে যাবো, অ্যাডভান্সের কথাটা আমি বলবো। ঠিক আছে, এর আগে বলবো না। দেখেন এখানে কিন্তু মার্কেট এটাকে ব্রেকআউট করতে পারে না, অপোজিট কালার ক্যান্ডেল আসছে, বাট এটাকে ব্রেকআউট করতে পারে নাই, এই জন্য আমরা ডাউনের দিকে যাবো না, কারণ যেহেতু ব্রেকআউট করতে পারে নাই এই জন্য ডাউনের প্রেশার কম হয়ে যাবে এবং আপার প্রেশার বৃদ্ধি পাবে। এবার দেখুন আপার প্রেশার কিন্তু ক্রিয়েট করেছে এখানের মধ্যে, আপনি তো দেখতেছেন, বুঝতেছেন তো, তাই না? তো আরো আরো বুঝবেন, আর হোপফুলি আশা করি ভালো কিছু শিখে যাবেন। ঠিক আছে, তো এই জায়গাটার মধ্যে ব্রেকআউট করতে পারে নাই দুইটা ক্যান্ডেল দিয়ে, কারণ ওর উইকটা হচ্ছে এই পর্যন্ত, এই লেভেলটা পর্যন্ত। হ্যাঁ, এই যে দেখেন এই গ্রিন এর উইকটা হচ্ছে এই জায়গাটার মধ্যে। তো দুইটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করতে পারে নাই, তিনটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে, বাট তিনটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করলে আমরা যাবো না, রিস্ক হয়ে যায় আমাদের জন্য। ঠিক আছে, কারণ যদি মার্কেটে ডাউনের প্রেশার থাকে তাহলে তিনটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট কেন করতে হবে, ও দুইটা বা একটা দিয়ে ব্রেকআউট করবে, তখন আমরা কনফার্মেশন পাবো হ্যাঁ মার্কেটের মধ্যে ডাউনের প্রেশার বেশি। কিন্তু তিনটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করতে হবে, ওর এত কষ্ট করে ব্রেকআউট করতে হবে, এটা তো হয় না। ঠিক আছে, তো এখানে যদি আমরা দেখি, এই জায়গাটার মধ্যে যদি আমরা দেখি, so আমরা এখানে একটা প্রফিট, দেখেন মার্কেট ডাউনের প্রেশার এখানে আসছে, কি রে এইরকম হইলো কেন? দেখেন মার্কেটটা ডাউনের প্রেশার এখানে ক্রিয়েট করছে, অপোজিট কালারের ক্যান্ডেল আসছে, এটা দিয়ে কভার করতে পারে না, এটা দিয়ে কভার প্রেস করলাম এবং নেক্সট ক্যান্ডেল আমাদেরকে প্রফিট দিয়েছে ফার্স্ট স্টেপে। ঠিক আছে, সো আবার একটু আসেন, এবার একটু আসেন, আরো আসেন, নো প্রবলেম, এবার একটু আসেন, এখানে আরো দেখতে পাচ্ছি কিনা। তাহলে আমাদের একটা লস হইলো, আমাদের কিন্তু মাঝখানে একটা লস গেছে, তাহলে আমরা টোটাল ট্রেড নিলাম কত, 500 টাকা, 60টা, 60টা ট্রেড নিলাম, 60টা থেকে আমাদের আমরা 6টায় প্রফিট করলাম, একটা লস হয়েছে আমাদের। ঠিক আছে, তো এটা একটু হিসাব রাখেন। হ্যাঁ, এইখানে দেখেন একটা অপোজিট কালারের ক্যান্ডেল আসছে এবং এই জায়গাটার মধ্যে দেখেন যেহেতু অপোজিট কালারের ক্যান্ডেল আসছে, সো এই রেড কালার ক্যান্ডেল ব্রেকআউট করেছে, নেক্সট ক্যান্ডেলটা ডাউনের জন্য ট্রেড প্রেস করবো এবং আমরা ফার্স্ট স্টেপে প্রফিট করেছি। দেখেন এটা কিন্তু ব্রেকআউট, হ্যাঁ, যেহেতু ব্রেকআউট করেছে সো আমরা নেক্সট ক্যান্ডেলটা ডাউনের জন্য ট্রেড প্রেস করবো এবং আমরা এখান থেকে প্রফিট করে গিয়েছি। সো 8টা ট্রেড নেওয়া হয়েছে, 8টা থেকে 7টা প্রফিট করা হয়েছে, 8টা ট্রেড নেওয়া হয়েছে, 8টা থেকে 7টা প্রফিট করা হয়েছে, এটা একটু ক্যালকুলেশন করেন, মাথায় যেন থাকে। ঠিক আছে, সো আমরা একটু সামনে আগে চলে, এখানে হয় নাই। কোথায় ছিল? আমি তো এইটাকে দেখতেছি, আর এখানে আরেক কিছু ছিল, জানি না। আচ্ছা, এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করেন, হ্যাঁ এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করেন। ঠিক আছে, তো দেখেন আমি তো বললাম আমরা কিন্তু এখন বেসিকের মধ্যে আছি, শুধুমাত্র দেখতেছি যে চোখ বন্ধ করে কিভাবে এটা দিয়ে ট্রিটমেন্ট করবেন। এখন আমি একটু আছি অ্যাডভান্সের মধ্যে, আমি বললাম না অ্যাডভান্সটা শিখে দিব, তাহলে অ্যাকুরেসি বাড়ায় ফেলতে পারবেন, অ্যাকুরেসি বাড়াইতে পারবেন 96 থেকে 98%। এবার অ্যাডভান্স লেভেলে যখন ট্রেড প্লেস করতে যাব, কি কি জিনিস অ্যাভয়েড করতে হবে, কখন ট্রেড নিব, কখন অ্যাভয়েড করবো, এইটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এতক্ষণ বেসিক এটা বলছি যে এই যে প্যাটার্ন, যেটা প্যাটার্নটা দেখে চোখ বন্ধ করে কিভাবে ট্রেড দিবে। এবার একটু অ্যাডভান্স লেভেলের মধ্যে আসি, অ্যাডভান্স লেভেল আমাদেরকে কি বলতেছে। দেখেন এখানে যদি আপনি ট্রেড নেন তাহলে দেখেন এটা ব্রেকআউট করছে, সো নেক্সট কিন্তু ডাউনের জন্য ট্রেড পুশ করলেন, বাট এটা গ্রিন হয়েছে, পরে আপনি প্রফিট করলেন এমডিজি নিয়ে।
কিন্তু এবার অ্যাডভান্স লেভেলে যদি কথা বলি, অ্যাডভান্স লেভেল হচ্ছে যখন যে জায়গাটার মধ্যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থাকবে ওই জায়গাটা জাস্ট অ্যাভয়েড করে তুলতে হবে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যদি আমাদের থাকে, তাহলে ওই ট্রেডটা আমরা 101% অ্যাভয়েড করে চলবো। ফর এক্সাম্পল স্বরূপ এই জায়গাটার মধ্যে এই যে দেখেন রেজিস্ট্যান্স লেভেল আছে, যেহেতু কালার চেঞ্জ হয়েছে জায়গাটার মধ্যে রেজিস্ট্যান্স লেভেল আছে। এবার এই যে গ্রিন কালার ক্যান্ডেল এবং এই যে রেড কালার ক্যান্ডেল, এটাকে দেখলাম এই গ্রিন কালার ক্যান্ডেল ব্রেকআউট করে গেছে। হ্যাঁ, এই যে যে গ্রিন কালার ক্যান্ডেল ছিল এটা ব্রেকআউট করে গেছে, কিন্তু আছে কি রেজিস্ট্যান্স আছে, আছে না রেজিস্ট্যান্স লেভেল আছে না। যখন আমরা দেখবো সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল আছে, কারণ অনেক সময় স্ট্রং রেজিস্ট্যান্স বা স্ট্রং সাপোর্টকে যখন মার্কেট ব্রেকআউট করে কোনো ক্যান্ডেল দিয়ে, তখন মার্কেটটা রিভার্স ক্যান্ডেল দেয়, তখন মার্কেটটা রিভার্স ক্যান্ডেল দেওয়ার পসিবিলিটি বেশি থাকে। ঠিক আছে, যখন দেখলাম যে এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা ব্রেকআউট করে উপরের দিকে চলে গেছে, তখন মার্কেটটা রিভার্স ক্যান্ডেল দেওয়ার পসিবিলিটি আছে, এই কারণে মার্কেটটা এখানে রেড কালার ক্যান্ডেল দিয়ে গেছে। এই কারণে মার্কেটটা এখানে রেড কালার ক্যান্ডেল দিয়ে গেছে। যখন দেখবো স্ট্রং সাপোর্ট বা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলকে অন্য ক্যান্ডেল ব্রেকআউট করে, তখন দেখবেন ওই জায়গাটার মধ্যে রিভার্স ক্যান্ডেল আসে। আর উইক সাপোর্ট বা উইক রেজিস্ট্যান্সকে যদি কোনো ক্যান্ডেল ব্রেকআউট করে, তখন ওইখানে রিভার্স ক্যান্ডেল আসে না, কন্টিনিউ ক্যান্ডেল আসে। মানে গ্রিনে যদি ব্রেকআউট করে তাহলে পরেরটা গ্রিনই আসবে, রেডে ব্রেকআউট করলে পরেরটা রেডই আসবে। বাট স্ট্রং যদি হয় তাহলে অপোজিট কালারের ক্যান্ডেল আসে। বুঝতে পারলাম? তো যেখানে সাপোর্ট বা রেজিস্ট্যান্স থাকবে ওইখানে আমরা 101% অ্যাভয়েড করে চলবো, যদি আমরা এখান থেকে অ্যাকুরেসি বাড়াইতে চাই। অ্যাকুরেসি বাড়ানোর জন্য পরেরটা মোস্ট ইম্পর্টেন্ট, 96% পাবেন আপনি এখান থেকে, 96 থেকে 98%। কি পরেরটা কি? এবার স্ট্র্যাটেজি একটু চেঞ্জ করা ফেলবো। এতক্ষণ বেসিকটা দেখালাম, জাস্ট এখন এটা জাস্ট একটু চেঞ্জ। কি চেঞ্জ? এখন হচ্ছে আমরা যখন ওইটা ফলো করবে, এবার বুঝছেন, এবার আমরা অ্যাডভান্স লেভেলে কোথায় ট্রেড নিবো জানেন? আমাদের অ্যাডভান্স লেভেলের ট্রেডটা সেই জায়গাটার মধ্যে পড়বে। তাহলে আমি বলবো অ্যাডভান্স লেভেলটা বললে আপনি 10 থেকে 10টাতেই প্রফিট করতে পারবেন। মানে লস হওয়ার পসিবিলিটি আমি বলবো যে ধরেন 1%। যদি এখন এই যে অ্যাডভান্স লেভেলে যে কথাটা বলবো, লস হওয়ার পসিবিলিটি মাত্র 1% হবে। দেখবেন প্রমাণ চান? এবার আসেন, এবার আমরা ট্রেড নিব কোথায় জানেন? আমরা ট্রেড নিব ওই জায়গাটার মধ্যে, যদি ধরেন কোনো ক্যান্ডেল, এবারে দেখেন একটু চেঞ্জ করে ফেলে, এখন বুঝলাম বেসিক। সো যারা ধরেন অধৈর্যশীল ব্যক্তি তারা বেসিকটা দেখে ক্লাস থেকে বাইরে হয়ে যাবে, বলবে আরে ঠিক খাবে যেতে হবে। ঠিক আছে, এখন অ্যাকুরেসি কমাবে, মাঝে মধ্যে অনেকটি লস খাবে, পরে বলবে ভাইয়া আপনি যেটা শিখেছিলেন এটা তো হয় নাই, কাজ হয় নাই। তখন আমি ধরবো যে একেবারে, তখন ভালো করে ধরবো যে ক্লাসের মধ্যে তখন কই ছিলেন। ঠিক আছে, এবার আসেন আমরা একবার একটু চেঞ্জ করি। মানে এটা দিয়ে যারা রিস্কি ট্রেড করে, যারা ট্রেড করতে পছন্দ করে, তারা এইটা ট্রেড করে। যেমন আমিও, আমি যখন পার্সোনাল ভাবে ট্রেড করি, তখন আমি রিস্কি ট্রেড করতে পছন্দ করি। দ্যাট ইজ আমি এইভাবে ট্রেড নেই। তখন আমি তো বুঝতে পারি যে হ্যাঁ কখন আমাকে এমপিজি দিতে প্রফিট দিবে, কখন আমাকে এমপিজি নিব না, এটা তো আমি বুঝতে পারি। হ্যাঁ, মোটামুটি মার্কেটের মধ্যে ভালো কিছু একটা নলেজ আসছে, সো ওই নলেজ দিয়ে এইটা দিয়ে আমি ট্রেড করি। বাট নতুন এই আপনারা এখন নতুন, আপনারা এখন প্রো হন নাই, আপনারা কিন্তু এখনো প্রো হন নাই, কিন্তু প্রো না হয়েও কিভাবে 10টা ট্রেড দিলে 10টাতে প্রফিট করবেন এইটা এখন আমি দেখাবো। অবিশ্বাস্য মনে হচ্ছে না? চ্যালেঞ্জ করে বলতেছি, চ্যালেঞ্জ করে। মিনিমাম 9টা তো প্রফিট করতে পারবেন, মিনিমাম। এখন যেটা শিখাবো 10টা থেকে 9টা প্রফিট হবেই হবে, পুরো না হয়ে। কারণ এইটা যারা করবে তারা প্রো ট্রেডার, তারা ওই প্রো ট্রেডাররা এটাতে কাজ করবে, তারা বুঝতে পারবে কখন কি হবে না হবে। আর আমরা যেহেতু নতুন, এখন আসে আমি নতুনদের জন্য কি স্ট্র্যাটেজি আমি এখন দেখাচ্ছি, এটারে একটু মডিফাই, এটারে একটু জাস্ট মডিফাই। কি মডিফাই? এবার আসেন একটু মডিফাই করি। মডিফাইটা হচ্ছে যখন এই যে যে লেভেলটা ব্রেকআউট করবে, কথাটা বুঝছেন? যখন ব্রেকআউট করবে, যখন ব্রেকআউট করবে, পরবর্তী যে রেড কালার ক্যান্ডেলটা মার্কেটে দিবে, পরবর্তী যে রেড কালার ক্যান্ডেলটা মার্কেটে দিবে, পরবর্তী একটা রেড কালার ক্যান্ডেল আসতে হবে, পরবর্তীতে একটা রেড আসতে হবে। এবং ওই রেডটা উইক দিয়ে টাচ হোক আর বডি দিয়ে টাচ হোক বা বডি দিয়ে ক্লোজিং হোক, রেড আসতে হবে। রেড আসার পরে আপনি, রেড আসার পরে ইনভার্স ক্যান্ডেলে ট্রেড প্রেস করবেন। কোথায়? ইনভার্স ক্যান্ডেলে ট্রেড প্রেস করবেন, যেটার অ্যাকুরেসি আপনি 99% পাবেন। বিলিভ মি, 99% আপনি এটার অ্যাকুরেসি পাবেন। যখন দেখবেন যে রেড আসছে, রেড আসার পরে আপনি কনফার্মেশন পাইলেন যে এটা রেড আসছে, আপনি কনফার্মেশন পাইলেন যেটা রেড আছে, রেড আসার পরে এবার আপনি ট্রেড প্রেস করেন চোখ বন্ধ করে। এটা কিচ্ছু নাই, এটাতে সাপোর্টও দেখা লাগবে না, এটাতে রেজিস্ট্যান্সও দেখা লাগবে না। চোখ বন্ধ করে আপনি নেক্সট ক্যান্ডেল আপের জন্য যান। আমি বলবো চোখ বন্ধ করে আপনি নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাবেন, ম্যাজিক, ম্যাজিকের মতো কাজ করবে। বিলিভ মি, এই ক্যান্ডেলটা হয়তো বা গ্রিন আসবে, আর না হয় পরেরটাও রেড আসবে, পরেরটাও রেড আসবে,
কিন্তু পরেরটা গ্রিন আসতে হবে, ওর বাপ দাদার 14 গোষ্ঠী বাধ্য পরেরটা গ্রিন আসার জন্য। ওর বাপ দাদার 14 গোষ্ঠী। কেন? কেন আমি কনফিডেন্স সহকারে বলতেছি? কনফার্মেশন পাইছি, আমি সঠিক কনফার্মেশন পাইছি এই জায়গা থেকে। মার্কেট আমার এই জায়গায় কনফার্মেশন দিছে যে মার্কেটের মধ্যে আপের প্রেসার এখনো পর্যন্ত কন্টিনিউ আছে, মার্কেটের মধ্যে আপের প্রেসার এখনো মধ্যে জীবিত অ্যাক্টিভ আছে। এই পজিশনটা আমাকে মার্কেটে কনফার্মেশন দিছে। যখন মার্কেট এই পজিশনটা আমাকে কনফার্মেশন দিল, তখন যদি রেডও আসে ভাই আমি তো মানতে পারবো না। কনফার্মেশন দিছে মার্কেটের মধ্যে গ্রিন আছে, মাগার এখানে যদি রেড দেয় এটা তো আমি মানতে পারবো না। কয়টা রেড দিবে? দুইটা দিবে। কারণ এই ফার্স্ট অফ অল এখান থেকে মার্কেটে ট্রেড প্লেস করবে আপের জন্য, লস দিতে পারে, পরেরটাও লস দেওয়ার জন্য একটা রেট দিতে পারে। ইরোর ক্যান্ডেল দিলে দুইটাই দিল। কিন্তু আমরা তো একটা রেট দেখে সঠিক কনফার্মেশন নিয়ে এই ক্যান্ডেলটা আপের জন্য যাব। যদি এটাও লস দিয়ে দেয় পরবর্তী ক্যান্ডেল আপের জন্য যাব। মার্কার লস কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাবো না। 10টা হইলে 10টাই প্রফিট, আর নইলে 9টা প্রফিট। দেখেন 100% বলতে কিছু নাই, লস হইতে পারে, কিন্তু 10টা থেকে 9টা হইলে আপনার প্রফিট নিয়ে মার্কেট থেকে বাইরে যেতে পারবেন। ম্যাজিক রকেট, রকেট মোড এটা, এটা হচ্ছে রকেট মোড। বুঝতে পারতেছি এটা হচ্ছে রকেট মোড। আমি মাস্টার্স ক্লাস এখনো যাই নাই, আমি আপনারা কি বলবো, মাস্টার্স ক্লাস আমি যাই নাই, বাট এই যে যে জিনিসটা এটা রকেট মোড। এতক্ষণ পর্যন্ত যতগুলো আমরা দেখলাম অতগুলোর মধ্যে একটা কি দেখছেন যে এইখন যে অ্যাডভান্স লেভেলে শিখে ফেললাম, অ্যাডভান্স লেভেলে লস হয়েছে? রেসপন্স করেন তো। এতক্ষণ পর্যন্ত ওই যে একটাতে যেটা লস করলাম, এতক্ষণ পর্যন্ত দেখছেন যে আমাদের অ্যাডভান্স লেভেলটার মধ্যে লস দিছে। যতগুলো কাজ করলাম আমরা দেখছি সর্বোচ্চ 2টা রেড দিছে, 2টা রেডের পরে কিন্তু ঠিকই গ্রিন দিছে। দেখে আসছে কিনা? হ্যাঁ। এবার যতগুলো ট্রেড নিলাম এখন কি আমরা বলতে পারি সবগুলো ট্রেডের মধ্যে আমরা প্রফিট? যতগুলো ট্রেড নিলাম মানে 2টা আমরা দেখে রেড দেখে যতগুলো ট্রেড নিলাম দেখে বলতে পারি সবগুলোতে প্রফিট। আবার যদি আপনি এখানে দেখেন, এই দেখেন, এবার আপনি বেশিরভাগ করবেন ফার্স্ট স্টেপে প্রফিট। এবার আপনাকে এমডিতে খুব কমই যেতে হবে, কারণ আপনাকে এবার আমি অ্যাডভান্স লেভেল শিখিয়ে ফেলছি। ঠিক আছে, এবার আপনাকে এমডিসিতে খুব কম যেতে হবে, খুব কম। কারণ আপনারা বলবে, আপনারা তো আপনাদের একটা কনফিডেন্স লাগবে আমার প্রতি যে ভাইয়া যে শিখাচ্ছে এগুলো কি শিখাচ্ছে। হ্যাঁ, কনফিডেন্স যদি আমি আপনাদের যোগাইতে না পারি তাহলে আপনারা আমার ক্লাস করে কি করবেন? কিছু করেন নাই, কিচ্ছু করার নাই, যদি আমি আপনাদের ওই লেভেলটা জোগাড় করতে না পারি। ঠিক আছে, তো দেখেন এখানে দেখেন অপোজিট কালার ক্যান্ডেল আসছে, যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেটটা এখানে যাবে, যাবে কিনা? গেল। যাওয়ার পরে এই দেখেন, তাহলে এখান থেকে তো যারা বেসিক ট্রেডার, যারা প্রো ট্রেডার তারা কিন্তু এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করে ফেলবে। যারা প্রো ট্রেডার তারা কিন্তু এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করবে। যদি লস হয় তাহলে এমডিসি নিবে, এমডিসিতে প্রফিট করবে। কিন্তু আরে রে 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 যাইস না যাইস না যাইস না যাইস না যাইস না যাইস না, চলে গেছে সে। আচ্ছা, ওইটাতে আমরা পরে একটা গ্রিন কালার ক্যান্ডেল দেখেছিলাম, এরপরে ক্যান্ডেল কিন্তু রেড আসছে, তাহলে আমরা গ্রিন দেখলাম পরে ক্যান্ডেল রেডের জন্য ট্রেড প্লেস করলাম, তাহলে কিন্তু প্রফিট করছিলাম। করছিলাম কি না বলেন? করছিলাম না? আজ মাত্র যেটা দেখাইলাম এখন রিফ্রেশ হয়ে আগের জায়গায় চলে আসছে। ঠিক আছে, করছিলাম তো নাকি? করছিলাম। সো এখন আমি আরেকটা মার্কেট দেখাচ্ছি, ধরুন এটা হচ্ছে রিয়েল মার্কেট। আমি এখন আপনাদেরকে রিয়েল মার্কেট দেখাই। ঠিক আছে, রিয়েল মার্কেটটা দেখাই, যেহেতু রিয়েল মার্কেট চলতেছিল তো রিয়েল মার্কেটটাকে দেখাই। এই দেখেন, এই দেখেন এখানে বোধ দেখেন, এখানে একটু খেয়াল করেন। আমি এখানে একটা হরিজন্টাল লাইন নিয়ে নিচ্ছি, এখানে হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইন। ঠিক আছে, তো এখানে অপোজিট কালারের ক্যান্ডেল আসছে এবং এই গ্রিন থেকে, এই গ্রিনের কোনো উইক নাই, বাট এর আগের রেডটার উইক আছে। সো আমি রেডের যে উইকটা ছিল উইকটাকে নিলাম, নিয়েছি। রেডের উইকটাকে নিয়েছি কিনা বলেন? নিয়েছি না? এবার 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 দেখবো একটা গ্রিন কালার ক্যান্ডেল আসে কিনা। এবার কি করব, দেখবো একটা গ্রিন কালার ক্যান্ডেল আসে কিনা, আমরা একটু দেখবো। এবং দেখলাম গ্রিন কালার ক্যান্ডেল আসছে এবং এই গ্রিনের উইকটা এই লেভেলটাকে টাচও করছে। গ্রিন কালার ক্যান্ডেল আসছে প্লাস এই গ্রিনের উইকটা লেভেলটাকে টাচ করছে। এবার ফার্স্ট স্টেপে এটা ডাউনের জন্য ট্রেড করতাম। প্রফিট নাকি লস বলেন তো? এটা কি আমার নিজের বানানো মার্কেট? এটা কি আমার নিজের বানানো মার্কেট বলেন? রিয়েল মার্কেট এটা। প্রফিট নাকি লস? ফার্স্ট স্টেপে প্রফিট ভাই, ফার্স্ট স্টেপে প্রফিট। আসেন আরো দেখাই, আপনাদেরকে নিয়ে আরো ঘুরি চলে। এই যে এখানে আসেন, 3টা রেড, তো 3টা রেড দিয়ে দেখাই আপনাকে, দেখাই 3টা রেড। এটা হলো রেড, গ্রিনের উইকটা বড়। দেখেন এরপরে রেডটা কভার করছে, পরে রেডটা কভার করছে, পরে যে গ্রিন কালার ক্যান্ডেলটা আসছে এটা লেভেলটার মধ্যে গিয়ে ক্লোজিং দিছে, নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড করলাম। বলেন প্রফিট নাকি লস? বলেন। হ্যাঁ, 3টা ক্যান্ডেল দিয়েও নেওয়া যায়, বাট একটু রিস্ক থেকে যায় আর কি। 4টা ক্যান্ডেল হলে বেস্ট, 3টা ক্যান্ডেল নেওয়া যায়, কোনো প্রবলেম নাই। এবার বলেন প্রফিট নাকি লস? ফার্স্ট স্টেপে দেখেন, আমি বলছি না এবার অ্যাডভান্স লেভেলে ঠিক হয়ে ফেললে এত দূরেও যেতে হবে না, ফার্স্ট স্টেপে বেশি প্রফিট করবেন। এবার যেহেতু এখানে 2টা গ্রিন, সো এটা অ্যাভয়েড করে চলবো, আমাদের একটা গ্রিন লাগবে, সিঙ্গেল গ্রিন লাগবে, তাহলে আমরা টেক করতে পারবো। এবার এখানে আসেন একটু, এই জায়গাটার মধ্যে আসেন। আমি কি বলছি, যখন অ্যাডভান্স লেভেলটা শিখাবো তখন সাপোর্ট রেজিস্ট্যান্স কিচ্ছু লাগবে না। সো এখানের মধ্যে আমরা সুযোগ পাই নাই। এই জায়গাটার মধ্যে যদি একটা রেড কালার ক্যান্ডেল আসতো তখন আমরা ট্রেড করতে পারতাম, বাট এটা ওই যে
ওই যে যারা হচ্ছে প্রো ট্রেডার তারা ফার্স্ট হিসেবে এটা প্রফিট করে ফেলবে। ঠিক আছে, সো এটা অ্যাভয়েড করে এখন চলে। আমরা আরেকটু দেখি এই জায়গাটার মধ্যে একটু এইবার দেখেন, এই যে এখানে দেখেন ডাউন ট্রেন্ড মার্কেট। এই রেডের এইখানে যে রেড, এই রেডের উইকটা বড়, সো এই রেডের উইকটাকে নিলাম। দেখেন এই ক্যান্ডেলটা কভার করতে পারে না, এই ক্যান্ডেল কভার করছে। তো এখানে যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল আসতো তাহলে নেক্সট সেভেন ডাউনের জন্য 101% নিতে পারতাম। বাট যারা প্রো ট্রেডার তারা কিন্তু ফার্স্ট হিসেবে নিয়ে নিবে। ঠিক আছে, বাট আমরা প্রো ট্রেডার হইলে নিব, কখন কি হবে না হবে আমরা বুঝবো। বাট আমরা এখন এটাতে ট্রেড নিতে পারলাম না, অ্যাভয়েড করে চলতে হবে, কারণ আমরা ওয়েট করতাম যদি এখানে গ্রিন আসতো তখন আমরা ট্রেড নিতাম, বাট এটা নিতে পারলাম না, অ্যাভয়েড করে চলতে হবে, তাই না? তো আরো দেখাই, এই যে এখানে দেখেন রেড আসছে, এরপরে গ্রিন আসছে, তাহলে রেডটা বড়, তাহলে রেডটা নিলাম। নেওয়ার পরে এইটা কভার করছে, পরেরটা গ্রিন আসছে এবং গ্রিনটা এই লেভেলের উইকটা টাচ করছে, পরের ক্যান্ডেল ডাউনের দিকে আসছে। আসছে কিনা, তাহলে আমরা কয়টা ট্রেড নিলাম? তিনটা না? তিনটা নিলাম না? তিনটা থেকে তিনটাই প্রফিট। আমি আমি আজকে আপনাদের লস বাই করতে দেখবো, আমি বলবো লস বাইর করেন, 2-3 ঘন্টা আপনার সময় দেবো, আপনি আমার লস বাইর করে দেখান। ঠিক আছে, আমি আপনারা চ্যালেঞ্জ করে বলতেছি, আমি আপনার সময় টাইম দিব, আমি আপনাদের টাইম দিব, আপনি আমার লস বাইর করে দেখান। দেখেন এখানে ঘটনাটা কি করছে একটু দেখেন। এই যে ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলটার উইকটা এই পর্যন্ত আসছে, আসছে না? তাহলে আমি এটার এই পর্যন্ত দিলাম, এই পর্যন্ত দিলাম। দেওয়ার পরে ঘটনাটা কি করছে দেখেন তো, গ্রিন আসছে, গ্রিন আসছে, রেড আসছে, গ্রিন আসছে, রেড আসছে, এই লেভেলটাকে টাচ করতে পারছে? এই লেভেলটাকে টাচ করতে পারছে কিনা বলেন? লেভেলটাকে টাচ করতে পারছে? লেভেলটাকে টাচ করতে পারে নাই। যেহেতু লেভেলটাকে টাচ করতে পারে নাই, এখন বায়ার্স অ্যাক্টিভ নাকি সেলার্স অ্যাক্টিভ? সেলার্স অ্যাক্টিভ। যেহেতু সেলার্স অ্যাক্টিভ, দেখেন মার্কেটের ডাউনের দিকে নিয়ে গেছে। সিম্পল বিষয় না? মার্কেটের মধ্যে ভাই সাইকোলজি, ট্রেডিং নলেজ বুঝতে পারলে আর কি লাগে আপনার? আপনি বলেন ভাইয়া এটা হয়েছে সেটা হয়েছে, আরে ভাই রে, আপনি ভালোভাবে শিখেন, আর কিছু লাগবে না আপনার এখানে, ভালোভাবে শিখেন। নলেজ কাজে দেয়, হ্যাঁ নলেজ কাজে দিবে, অবশ্যই দিবে নলেজ কাজে। পাচ্ছি না। পাচ্ছি না তো। এই দেখেন এখানে একটা পাইলাম, দেখেন লস নাই, কেউ বলতে পারবে না ভাইয়া তিনটা গ্রিন হয়ে গেছে তাহলে দেখুন লস, আরে না রে না, অত সহজ না লস। যেটা দেখাইছি, যেটা শিখাইছি, এটা অত সহজে লস লস বাই করতে পারবেন না, চ্যালেঞ্জ করে বলতে পারি, চ্যালেঞ্জ। ঠিক আছে, এখানে এই লেভেলটা ছিল। ঠিক আছে, এবার দেখেন আমাদের মার্কেটে ডাউন ট্রেন্ডটা ছিল না, অপোজিট কালারের ক্যান্ডেল আসছে, এবং এই অপোজিট কালারের ক্যান্ডেল থেকে ওর উইকটা বড়, সো নিচের উইকটাকে আমরা নিলাম, নিচের উইকটাকে নিলাম। এবার এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা উপরের উইককে টাচ করতে পারছে, এই গ্রিন কালার ক্যান্ডেলটা উপরের উইককে টাচ করতে পারছে, রেসপন্স করে। যা শিখাইতেছি মার্কেটের মধ্যে বুলেটের মধ্যে প্রফিট করতে পারবেন, এখন রেসপন্স করে না, আরে বাবা রে বাবা, সর্বনাশ। মানে কি একটা অবস্থা, হ্যাঁ? রেসপন্স নাই, একেবারে খবর আছে। দেখেন এই গ্রিন কালার কি লেভেল উপরের হরিজন্টাল লাইনকে টাচ করতে পারছে? পারে নাই। যেহেতু লেভেলকে টাচ করতে পারে নাই, আমরা কি ওয়েট করব কি করব না? আমরা ওয়েট করবো কি করবো না? ওয়েট করব। পরে গ্রিন কালার ক্যান্ডেল লেভেলের মধ্যে গিয়ে ক্লোজিং দিছে, দিছে না? এই গ্রিন কালার ক্যান্ডেল লেভেলের মধ্যে গিয়ে ক্লোজিং দিছে, দিছে কি না? দিছে। যেহেতু দিছে, এবার আমরা কিসের জন্য যাবো? ডাউনের জন্য। আসছে ইরর ক্যান্ডেল, ভাই এমডিসি নিবো কি নিবো না? নিলাম, প্রফিট নাকি লস? অনেকক্ষণ পরে একটা এমডিসি যাইতে হয়েছে, অনেকক্ষণ পরে একটা এমডিসি যাইতেছে, তাহলে চারটা নিলাম, চারটাতে চারটা প্রফিট। হ্যাঁ, লস চাইতে পারবেন না, চা শিখাবো বলবেন ভাইয়া লস তো পাই না। এখন আপনি বলেন, এই যে আমি যে আপনারা শিখাইতেছি, আপনি যদি এগুলো মেনটেন করে ট্রেড নেন, সারা দিনে যদি 10টা ট্রেড নেন, আপনি ইচ্ছাকৃত ভাবে কি লসে যাইতে পারবেন? আপনি যদি বলেন ভাই আমি আজকে ইচ্ছা করে লস করবো, তাহলে আপনি লস করতে পারবেন। কিন্তু আপনি যদি চান ভাই আমি প্রফিট করবো এই নলেজ কাজে লাগে, আপনি কি তখন লসে যাইতে পারবেন কিনা বলেন তো? আপনি যদি পাগল হন তাহলে ইচ্ছাকৃত ভাবে লস করবেন, আর যদি সুস্থ মনস্কার মানুষ হন, লস করতে পারবেন না। আরো টেকনিক আছে, আমি আপনাদের মার্কেটের মধ্যে যা যা শিখাবো ওইটা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, বিশ্বাস করেন এটা থেকে আপনি যা পাবেন কল্পনা করতে পারেন না। আপনি কোনোদিনও কল্পনা করতে পারবেন না যে আমি আপনারা যা দেখাবো বা শিখাবো। ঠিক আছে, তো দেখেন চারটা নিলাম, চারটাতে চারটাই প্রফিট। এটা কিন্তু রিয়েল মার্কেটে দেখাচ্ছে ভাই। আগুন ধরবে, আগুন মার্কেটের মধ্যে আগুন লাগাবেন, এবং আপনারা লিডার বোর্ডে গিয়ে আমরা দেখাবেন ভাইয়া আজকে বাংলাদেশের লিডার বোর্ডে আমি আসছি। ঠিক আছে, মানে বড় বড় খেলোয়াড় যারা আছে বললো ভাই আমি লিডার বোর্ডে আসছি আজকে, আমি এটা চাই, দেখান আমার লিডার বোর্ডে গিয়ে দেখান, না বলতে তো হবে না। লিডার বোর্ডে যদি যাইতে না পারি তাহলে হবে? হবে না। এবার এখানে একটা আসছে দেখেন, এইখানে দেখেন, এই যে এই জায়গাটার মধ্যে দেখেন তো, হ্যাঁ এখানে আমরা একটু দেখি, দেখেন তাহলে এই যে এখানে, এখানে যদি দেখি,
এই ক্যান্ডেলটা এখানে দেখেন, এটা কিন্তু রেড কালার ক্যান্ডেল হয়ে গেছে না?